নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি ছোলার কালো ছোলার টিক্কি বানিয়ে দেখাবো। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খেতে পারেন চায়ের সাথে, অথবা সকালের ব্রেকফাস্টে হেলদি ব্রেকফাস্ট হবে। এটা খুব বেশি তেল দিয়েও হবে না, খুব কম তেলেই হয়ে যায়। দেখুন আমি কিভাবে করছি। আমি প্রথমে ছোলাটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো ভালো করে। কালো ছোলা আর বুটের টিক্কি আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে করে। দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা দেখুন। পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি, এবং খুব স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাওয়া। সকালে জলখাবারও বানাতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের স্ন্যাক্সও বানাতে পারেন ছোট্টখাটো খিদেতে বানাবার জন্য। এর জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এবং ছোলাটা আমি এইভাবে গ্রাইন্ড করে নিলাম। সেদ্ধ করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তারপর গ্রাইন্ড করে নিলাম। এবার আলুটা আমি আর এই ছোলাটা এগুলো সব একসাথে মাখবো। আর আপনারা আলুটা গ্রেটও করে নিতে পারেন। আমি এই আধ ভাঙা এভাবেই করে দিচ্ছি। খুব গ্রেট করলে পরে টাইটটা একটু হবে না ঠিক করে। একটু বেসনও দেবো আমি এতে। পুরো আমার কী লেগেছে সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আপনারা পুরো রেসিপিটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, পুরো রেসিপিটা দেখুন। আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা বেল আইকনটা অন করে রাখবেন। দেখুন আমি আদা গ্রেট করে দিয়েছি, আর কাগজি লেবুটাও দিয়ে দিলাম, একটু কাগজি লেবুর রস দিয়ে দিলাম। বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন আমি রেসিপি দেবো, সেগুলো আপনারা নোটিফিকেশান পাবেন। একটু কাগজি লেবুর রস দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর হয়। একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাট মশলা সব দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দিচ্ছি একটু, কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সব মিক্স করে দেবো। খুব সুন্দর টেস্ট হয় এটা খেতে। একটু বেসন দিচ্ছি, দেখুন আমি 4 চামচ বেসন দিচ্ছি। আমার পরিমাণটা একটু বেশি আছে বলে আমি 4 চামচ দিয়েছি। আপনারা যদি কম পরিমাণে বানান তাহলে 2 চামচ দেবেন বেসন। বেসন দিলে ওটা টাইটটা ভালো হবে বলেই বেসনটা দিয়েছি। আপনারা যদি মনে করেন যে স্কিপ করবো বা কম দিতে পারেন, স্কিপ করলেও তেলে ভাজা যাবে। যেহেতু ছোলাটা সেদ্ধ আছে আলু দেওয়া আছে বলে বেসনটা না দিলেও তেলে ভাজা যাবে। একটু তেলটা বেশি টেনে নেয় ওতে। বেসনটা দেওয়া থাকবে বলে একটু হালকা তেলেই শুধু সেঁকে নিলেও হয়ে যাবে কম তেলে। ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, শেষে ভালো করে মাখতে হবে এটা। তারপর টিক্কি শেপ দিয়ে আমি ফ্রাই প্যানে ভেজে নেব। আপনারা বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন, খেয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, তা আমি বানাই, আপনারাও বানান বাড়িতে। এটা আমি টিক্কি করেছি, এটা আপনারা চাটের মতনও খেতে পারবেন। যেমন চাট বানাই, একটু মটর সিদ্ধ করে মশলাটা তেঁতুলের চাটনি বা ধনেপাতার চাটনি দিয়ে সেইভাবেও খাওয়া যাবে। এটা টিক্কি যেহেতু বানাচ্ছি আমরা সন্ধ্যাবেলা শুধুই আমরা খাই, ওটা টিক্কির মতনও চাট বানিয়েও খাওয়া যায়। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল,
দেখুন খুব বেশি তেল দিইনি, হালকা তেলই দিয়েছি। হালকা তেলে শুধু ওলট পালট করে ভালো করে ভেজে নেব আমি। একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব, হাই ফ্লেমে দেব না, তাহলে এমনিতে তো কাঁচা কিছুই নেই, সবই সেদ্ধ আছে, ছোলা সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে। যেহেতু বেসনটা দেওয়া আছে তাই একটু কম ফ্লেমে হালকা করে লাল লাল করে ভেজে নেব। আমি যে জিনিসগুলো দিয়েছি ওইভাবে আপনারাও দেন, আপনাদেরও অবশ্যই খুব সুন্দর টেস্ট হবে। ভালো করে লাল লাল করে আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি। তারপর আমি এটা দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু আমি সস এবং রেড চিলি সস এবং কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা এটা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করতে পারেন। ধনেপাতা চাটনির রেসিপি আমার অনেক রেসিপিতে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। ধনেপাতা চাটনি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটা পরিবেশন করে দিয়েছি সসের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য। আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।